বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে ফোনপে অ্যাকাউন্টে তোমরা ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবে, অর্থাৎ এই ফোনপে অ্যাকাউন্টটা বেসিক্যালি তোমরা কিভাবে সেট আপ করবে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে এটাই আমি শেখাতে চলেছি। বন্ধুরা এই ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখবে, আর এটা দেখলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে কিভাবে তোমরা ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করবে। তোমাদের অনেকেই এই ফোনপে প্রোফাইলের মধ্যে তোমরা আগে কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছো, তো সেক্ষেত্রে তোমরা সেই ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ কিভাবে করবে আর সেটা চেঞ্জ করার পরে কিভাবে সেখান থেকেও তোমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবে, এই ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে আজকে বলে দিয়েছি। বন্ধুরা এই ভিডিওটি শুরু করবার পূর্বে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসি যাতে তোমরা সাথে সাথেই নোটিফিকেশনটি পেয়ে যাও। বন্ধুরা চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। ফোনপের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে তোমরা ফ্রন্ট পেজেই দেখতে পারবে যে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টের একটি অপশন, এই অপশনটা তোমরা এখান থেকে দেখতে পারবে। এবারে অনেকের কি হবে, এই অপশনটা যদি শো না করে তাহলে তোমরা দেখবে উপর দিকে একটা আইকন তোমরা দেখতে পাচ্ছ, এই যে আইকনটা, এই আইকনে গিয়ে তোমরা ক্লিক করবে। এখানে তোমরা দেখতে পাবে ব্যাংক অ্যাকাউন্টসের অপশন, এই অপশনটাতে গিয়েই তোমরা ক্লিক করবে। এই অপশনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমাদের সেই মোবাইল নাম্বারটা যেটার মাধ্যমে তোমরা ফোনপে অ্যাকাউন্টটা ওপেন করেছো সেই নাম্বারটা এখানে শো করবে, আর এই মোবাইল নাম্বারের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক আছে এখানে তোমাদের সেই ব্যাংকের নামটা এখান থেকে সার্চ করে নিতে হবে। অনেকের কিন্তু এখানে একটা ব্যাংকের অ্যাকাউন্ট আর ব্যাংকের নাম শো করবে প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট হিসাবে, তো এক্ষেত্রে তোমরা অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্ট অপশনে গিয়ে ক্লিক করবে। তারপর আমি এখানে দেখো ফ্রন্ট পেজে একদম ব্যাকে চলে যাচ্ছি, তারপরে ওখান থেকে আমি অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্ট অপশনে গিয়ে ক্লিক করব। তো দেখো এখানে ফ্রন্ট পেজে দেখা যাচ্ছে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, তো এখানে আমরা সার্চ বাই ব্যাংক নেম, এখানে আমি আমার ব্যাংকের নামটাকে সার্চ করে নিচ্ছি। সার্চ করে নেওয়ার পরে দেখবে তোমাদের সেই রেজিস্টার মোবাইল নাম্বারটার সঙ্গে এই ব্যাংকের অ্যাকাউন্টের একটা লিঙ্ক হবে। এই লিঙ্কটা করার আগে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারের মধ্যে একটি রিচার্জ করে নেবে, নাহলে কিন্তু এটা কোনোভাবেও ভেরিফাই হবে না। তারপরে দেখবে এই ধরনের একটি ইন্টারফেস তোমাদের কাছে চলে এসছে, যেখানে তোমাদের ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম সমস্ত কিছু চলে এসছে। পরে সেট ইউপিআই অপশনে গিয়ে ক্লিক করবে। এখানে তোমাদের দেখতে পাবে এটিএম কার্ড বা ডেবিট কার্ডের ডিটেলস চেয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের এটিএম কার্ড বা ডেবিট কার্ডের লাস্টে 6টা ডিজিট, তারপরে মান্থ, তারপরে ইয়ারটাকে তোমরা এখানে ইনপুট করে নেবে। তবে যাদের এখানে দেখো ডেবিট কার্ড নেই তারা নিচে দেওয়া থাকা যে ডোন্ট হ্যাভ ডেবিট কার্ড বা এটিএম কার্ড অপশনটাতে গিয়ে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে একটি হেল্প সেন্টারের পেজ তোমাদের কাছে ওপেন হবে, এখানে কিন্তু সমস্ত রকম ডিটেলস দেওয়া আছে। তবে বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আধার কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু ওপেন করতে পারবে না, কোনো রকম টেকনিক্যাল এররের মাধ্যমে এটাকে দেখানো হবে যে এটা কিন্তু প্রসিড করা যাবে না বা তোমরা পিন কিন্তু সেট করতে পারবে না। তো সেক্ষেত্রে এটা কিন্তু করার জন্য তোমাদের অবশ্যই একটি ডেবিট কার্ড প্রয়োজন। তো সেই হিসাবে আমি এখানে এটিএম কার্ডের লাস্ট 6টা ডিজিট, মান্থ আর ইয়ারটাকে ইনপুট করে নিচ্ছি। তারপরে তোমরা দেখবে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়েছে, যেখানে তোমাদের ব্যাংকের তরফ থেকে তোমাদের মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে তোমাদেরকে এখানে ইনপুট করতে হবে, আর নিচে দেওয়া থাকা টিক মার্কে তোমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে তোমাদেরকে এখানে 6 ডিজিটের বা অনেকের ক্ষেত্রে 4টা ডিজিটও চাইতে পারে, এখানে তো ইউপিআই পিন তোমরা 6টা ডিজিটের এখানে সেট করে নেবে। তারপর নিচে দেওয়া থাকা টিক অপশনে গিয়ে ক্লিক করবে। এখানে নিচে দেওয়া থাকা টিকে ক্লিক করার পরে দেখবে তোমাদের কাছে কনফার্ম সেই 6টা ডিজিটের ইউপিআই পিনটাকে আবার তোমাদেরকে এখানে ইনপুট করতে হবে, আর নিচে টিক মার্কে গিয়ে ক্লিক করতে হবে। ইউপিআই পিনটা কনফার্ম হয়ে যাওয়ার পরে দেখো এখানে তোমাদের অ্যাকাউন্ট অ্যাডেড সাকসেসফুলি কিন্তু নোটিফিকেশন এখানে কিন্তু দিয়ে দিয়েছে। এখানে তোমাদের ব্রাঞ্চ নেম, আইএফএসসি কোড আর ব্যাংকের নেম সমস্ত কিছু এখানে শো করে যাবে। নিচে দেওয়া থাকা ডান অপশনে গিয়ে ক্লিক করে দেবে। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখবে এখানে ফোনপের কিছু চেকলিস্ট দিয়ে দেবে, যেই চেকলিস্টের মাধ্যমে তোমরা এখান থেকে দেখতে পারবে যে তোমরা ফোনপে থেকে কি করতে পারবে। যেমন এখান থেকে তোমরা বিল পে করতে পারবে, তারপরে টপ আপ ওয়ালেট আছে, তারপরে এখানে সেন্ড মানি আছে, ব্যালেন্স চেক করতে পারবে, মোবাইল রিচার্জ করতে পারবে, তারপরে স্ক্যানের মাধ্যমে পে করতে পারবে। এই ধরনের তোমরা এখান থেকে পেয়ে যাবে অপশন। তো আমরা এরপরে ব্যাক অপশনে চলে দেখো ফ্রন্ট পেজে এখানে চলে যাব। এবারে তোমাদের কিন্তু তোমাদের ফোনপে অ্যাপের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। তো এবারে তোমরা এখান থেকে কিন্তু কোনো মোবাইল নাম্বারে কিংবা কোনো ব্যাংকের অ্যাকাউন্টে কিংবা কোনো ইউপিআই আইডির মধ্যে তোমরা কিন্তু পেমেন্ট খুব ইজিলি করে নিতে পারবে। শুধুমাত্র তোমাদেরকে এক্ষেত্রে সেই ইউপিআই পিনটাকেই ইউজ করতে হবে কাউকে টাকা পাঠানোর জন্য। তো অনলাইনে ইউপিআই এর মাধ্যমে বা ফোনপের মাধ্যমে কাউকে কিভাবে টাকা পাঠানো হয়, কিভাবে মোবাইল নাম্বারে টাকা পাঠানো হয়, কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, তো তার জন্য তোমরা আমার এই ভিডিওটি দেখে নিতে
পারো। এই ভিডিওটির মধ্যে আমি ফোনপে সমস্ত কিছু ব্যবহার বিধি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমরা ফোনপের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে। আর কোনো রকম সমস্যা থাকলে কোনো কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে, আমি কিন্তু সেখানে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।